হ্যালো, আজকে আমি বানাবো, সরি আমি না, আমি আর আমার ছেলে দুজনে মিলে বানাবো একটা বাঙাল বাড়ি রান্না। বলুন তো কি? না না, শুটকি মাছ নয়। আজকে আমি বানাবো খারকোল পাতা বাটা। আমি বাটা বুটি খেতে খুবই ভালোবাসি, আর এই রেসিপিটা আমার দাদু মানে আমার মায়ের বাবার খুব ফেভারিট একটা খাবার। খুব ভালোবাসতেন খারকোল পাতা বাটা খেতে। আর তেমনি আমার বাপের বাড়ির সকলেই বাটা বটি দিয়ে খেতে খুবই ভালোবাসে। আমরা বাটা বটি খেতে খুব ভালোবাসি। বাটা হলে আমাদের মাছ মাংস কিছুই লাগে না, এক থালা ভাত আমরা বাটা দিয়েই খেয়ে নিতে পারি। তো চলুন রেসিপিটা শেয়ার করি। খারকোল পাতা আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর যে ডাঁটাগুলো ছিল সেগুলোও আমি কিছু নিয়েছি, আর একটু রসুন, আর এক কোয়া রসুন নিয়েছি, আর 4-5টা যে যেমন ঝাল খায়। আমি একটু বেশি ঝাল খাই, তাই আমি একটু বেশি লঙ্কা নিয়েছি, 6-7টা লঙ্কা নিয়েছি। নিয়ে তার মধ্যে একটু কালো জিরে, নুন, হলুদ দিয়ে ওটাকে বেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলেও দিতে পারেন, আমি দিইনি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা পাতাটা, যেটা আমরা পেস্ট করেছি, সেটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে হবে, মানে খুব ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না এটা একদম তেল মানে কড়াই থেকে ছেড়ে আসবে আর তেল বেরিয়ে আসবে। ভালো করে এটাকে নেড়ে নেড়ে মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, একটা পাতার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর ভালো করে কড়াই থেকেও লেগে থাকবে না, আর উঠে আসবে। তো এটা একটু মিডিয়াম আঁচে করলেই ভালো হয়, নাহলে কড়াইতেও লেগে যায় আর কাঁচা ভাবটাও যায় না, অতটা ভালো হয় না। যত একটু আস্তে স্লো ফ্লেমে করলে খুব ভালো হয়। দেখুন আস্তে আস্তে রঙটাও চেঞ্জ হয়ে এসছে, অনেকটা হয়ে এসেছে, কিন্তু আরও হবে। এটা পুরো কড়াই থেকে ছেড়ে আসবে আর তেলটাও ছাড়বে। তো আরেকটু আমি যখন কোনো কাজ করব তখন আমার কাছে যেন আরও দাবি বেড়ে যায়, এটা ওটা সেটা নানান রকম দাবি নিয়ে আমার কাছে চলে আসে। এবার কোনোভাবে তো ম্যানেজ করতে হবে, মাঝে মধ্যে এরকম ফলস ম্যানেজও করে দিই। তো কিছু করার নেই, মানে সবসময় জুস কোথায় পাবো, আর ওকে আমি বাইরের জুস খাওয়াই না, তো হোমমেডই খাওয়া। এবার সবসময় সব রকম ফল অ্যাভেলেবেলও থাকে না যেগুলো জুস করে দেওয়া যায়। তো এটার মধ্যে আমি একটু জলের মধ্যে গ্লুকন-ডি মিশিয়ে ওকে জুস করে দিয়েছিলাম। জুস বলেছিলাম, এটাই জুস, তো ওটাই খাচ্ছিল বসে বসে। আর আমি এদিকে আমার রান্নাটাও সেরে নিচ্ছিলাম। কথা বলতে বলতে দেখুন এদিকে আমার বাটাটা হয়েও এসেছে, দেখুন অনেকটাই হয়ে এসেছে, একদম শুকিয়ে গেছে। আর আমার মনে হলো একটু তেল লাগবে, তো একটু তেল দিলাম। বাটাতে না একটু তেলটা বেশি লাগে বলতে একটু বেশি দিলে ভালো হয়। মানে বাটাটা খুব খুব তেলটা ছাড়ে তো, আর খুব ভালো মানে টেস্টটা অন্যরকম হয়। কম তেলে এই সব জিনিসটা অতটা ভালো লাগে না খেতে। তো যাই হোক, এখানে আমি বাটাটা প্রায় হয়েই গেছে, দেখুন একদম ছেড়ে এসেছে কড়াই থেকে, যেরকম বলছিলাম পুরো একদম খুন্তির সাথে লেগে লেগে মানে একটা মণ্ডর মতন হয়ে যাচ্ছে। তো আমি এটা তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়ে দেখতে, যতটা টেস্ট। আমার এখন মুখে জল আসছে, বাটা বুটা দেখলেই আমার মুখে জল আসে। আর এদিকে বাইরেটা কি সুন্দর একটা ওয়েদার, আজকে বৃষ্টি হচ্ছে, দুপুর থেকেই খুব বৃষ্টি, হাওয়া দিচ্ছে, আর এত ভালো লাগছে ওয়েদারটা। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বা